আমি কে বাঙালি বাঙালি ঠিকানা হাসিনা ভয় না রাজপথ ছাড়ি নাই হাসিনা ভয় নাই আমি কে বাঙালি বাঙালি আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের এখানে একত্র হওয়ার একটাই লক্ষ্য, আমরা কোটা সংস্কার চাই। আমরা কোটা সংস্কার চাই, আমরা কোনো বৈষম্য চাচ্ছি না। আমাদের 56% যদি মুক্তিযুদ্ধ করা হয় তাহলে আমরা 44% মেধাবী নিয়ে কি করবো? তারপর হচ্ছে আমাদের প্রশ্ন ফাঁস হচ্ছে, আমাদের যাদের টাকা নেই তারা কিভাবে প্রশ্ন ফাঁস কিনবো? আর মেধাবীরা কোথায় যাবে তখন? মেধাবীদের কোনো জায়গা থাকে না, মেধাবীরা প্রতিবাদ করতে পারতেছে না। আমার ভাইদের রক্তের যে বন্যা বয়েছে তার আমরা জবাব চাই। আমার ভাইয়ের রক্তের জবাব চাই, আমার ভাই এবং আমার বোনের রক্তের জবাব চাই। আমাদের দাবি নাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আর কিছু বলবা? আর 4 মিনিট, আর 3 মিনিট। জবাব চাই, জবাব চাই। গোটা বিষয়টা হচ্ছে এটা আমরা অবশ্যই থাকবে, গোটা বিষয়টা থাকুক। সেটা হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, যারা অবহেলিত সমাজে, প্লাস হচ্ছে যারা কি বলে প্রতিবন্ধী, এদের ক্ষেত্রে গোটাটা প্রযোজ্য থাকবে। এরপরে যদি মুক্তিযোদ্ধাদের আমি পক্ষে আছি, আমরা সবাই আমাদের সাধারণ যারা শিক্ষার্থী, যারা আসলে মধ্যবিত্ত পরিবারে, যাদের আসলে ওইভাবে কোনো কোটা নেই, তাদের পরিবার মেধা আছে কিন্তু তাদের পরিবার ওইভাবে এফোর্ড করা সম্ভব না, তাদের যে চাকরির ক্ষেত্রে যে পরিস্থিতিগুলো, সেই ক্ষেত্রে তাদের জন্য এইটা বৈষম্যমূলক যে আচরণটা হচ্ছে এইটার প্রতিরোধ করা হোক এবং এইটাকে বাতিল করা হোক। অর্থনীতি বললাম যে এই সিদ্ধান্ত সরকারটি এই দায়িত্ব কর্মসূচির অংশ হিসাবে না আপনাদের। আরেকটা বিষয় আমরা এতদিন নামি নাই, কারণ হচ্ছে আমরা মনে করছিলাম যে আমাদের যারা সিনিয়র ভাই ব্রাদার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা আছে তারা হচ্ছে এই বিষয়ে ওইভাবে আগায়। তো কিন্তু সম্প্রতি তাদের উপরে যে হামলাটা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে সমস্ত বিশ্ববিদ্যালয় তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এইটা আসলে একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে আমাদের কখনো কাম্য না। এইটা আমরা চাই না, ঠিক আছে? এই জিনিসটা যেন পরবর্তীতে, আমি কোনো সংগঠনের নাম বললাম না, পরবর্তীতে কেউ যেন এই জিনিসটা না করে। আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই পড়াশোনা শেখার জন্য আমাদের বিদ্যাপীঠে দেয়। তো এইখানে কেউ আলাদা শেখানো কথাই না এবং তার বৈষম্যটা শেষ করা হয়। ধন্যবাদ। আমাদের আমরা চাই আমাদের আশেপাশে আমাদের সকল সাধারণ মানুষ আমাদের পাশে এগিয়ে আসুন। আজ আপনার সন্তান রক্তাক্ত হচ্ছে না, কাল যে আপনার সন্তান রক্তাক্ত হবে না তার দায়ভার আপনি কি নিতে পারবেন? আপনার সন্তান রক্তাক্ত হলে আপনি কোথায় যাবেন? ধন্যবাদ। আমরা কোটা সংস্কার চাই শুধুমাত্র। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসন রবিউল স্যারকে, সে আমাদের এখানে 5 মিনিটের মানববন্ধন করতে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলা
পরিচিত